খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গে তৃণমূলের ভাঙন, সংখ্যালঘুদের একাংশ বিজেপিতে যোগ, চাপের শাসক দল। এনআরসি নিয়ে এবার গান বাঁধলেন মুখ্যমন্ত্রী, মোদী সরকারের কটাক্ষে মমতার সুরে প্রতিবাদ। বাংলায় ফের এনআরসির নোটিশ, এবার আতঙ্ক ছড়ালো কোচবিহারে, প্রশ্নের মুখে প্রশাসন। শুভেন্দুর গাড়িতে হামলায় 7 গ্রেপ্তার, অভিযুক্ত 41 জন, তালিকায় উদয়ন ও উত্তপ্ত রাজনীতি। সীমান্তে বিএসএফ এর বড় সাফল্য, যাত্রীবাহী বাস থেকে কোটি টাকার সোনা উদ্ধার, চমকে তদন্তকারী দল। কৃষ্ণনগরে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, তৃণমূলের 13 কাউন্সিলরকে শোকজ দলের। রাজনীতি করলে ফল হবে ভয়ঙ্কর, নেতাদের করা বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলিতে হঠাৎ ভেঙে পড়ল বাড়ি, স্থানীয়দের মধ্যে আতঙ্ক, ঘটনার তদন্তে প্রশাসন। স্ত্রী ঘর বেঁধেছেন অন্যত্র, প্রতিশোধে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী, চাঞ্চল্যপূর্ণ কাণ্ড। সাগরদিঘিতে বাম কংগ্রেসের বড় ধাক্কা, পঞ্চায়েত দখলে নিল তৃণমূল, ভোটের আগে বার্তা স্পষ্ট। মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ইলিশ, খুশিতে মাতোয়ারা খুদেরা, প্রশংসায় শিক্ষক অভিভাবকরা। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে শ্রীলঙ্কায় গ্রেপ্তার 14 ভারতীয় মৎস্যজীবী। মেয়ের স্বপ্নভঙ্গ যারা করেছিল তাদের ক্ষমা নয়, আরজি করেন মায়ের হৃদয় বিদারক শপথ। সাইবার প্রতারণায় জড়িতদের খোঁজে 11 জায়গায় ইডির হানা, চাঞ্চল্যকর তথ্য উদ্ধার। হাসিনার উৎখাতের বর্ষপূর্তিতে বিস্ফোরক ঘোষণা মোহাম্মদ ইউনূসের, চমকে দিলেন রাজনীতি মহলকে। সীমান্তে চাষ করতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল মৃতদেহ, বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন। কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী, বললেন আমার অফিসারদের সাসপেন্ড করতে দেব না। মালদায় বার্ধক্য ভাতা ও রেশন না পেয়ে কেঁদে ফেললেন বৃদ্ধ, পাড়ায় সমাধান কর্মসূচিতে উঠে এলো চিত্র। বাঁকুড়ায় বজ্রপাতে ফের 2 মৃত্যু, 15 দিনে মৃত 11, আতঙ্কে এলাকাবাসী। মেয়েকে ধর্ষণ ও খুন, আদালতের রায় বাবার ফাঁসি, শিউরে উঠছে দেশ। জঙ্গলে গণধর্ষণের শিকার দলিত নারী, মধ্যপ্রদেশে নারী নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। নবান্ন অভিযানে বাধা, তিলোত্তমার বাবা মার বিরুদ্ধে হামলা, হাইকোর্টের দ্বারস্থ প্রশাসন। মাকে নিয়ে 5 দিন ঘরবন্দি, যাদবপুরের ঘটনায় পচা গন্ধে ফাঁস ছাত্রের কাণ্ড। উত্তরাখণ্ডে ভূমিধস ও বৃষ্টি, বন্ধ স্কুল, বিচ্ছিন্ন যোগাযোগ, বিপর্যয়ের মুখে রাজ্য। নদিয়ায় পুকুরে উদ্ধার মুখ বধির শিশুর দেহ, নেপথ্যে মায়ের ভূমিকা ঘিরে রহস্য। বাংলা ভাষার অপমানে পথে মুখ্যমন্ত্রী, ঝাড়গ্রামে 3 কিমি পদযাত্রা সহ একাধিক কর্মসূচি। বিহারে যমুনার ভাঙনে তলিয়ে গেল 270 হেক্টর ফসলি জমি, কৃষকদের আহাজারি। নলহাটি বোমা বিস্ফোরণ, যুবকের হাত উড়ে গেল, আটক 3, বিস্ফোরক পরিস্থিতি। জাতীয় সঙ্গীতের অপমানের প্রতিবাদে সংসদে বিক্ষোভে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা। কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপ পদে বসালেন মমতা, দরকার ফুরিয়েছে বলে কটাক্ষ কল্যাণের। কসবাকাণ্ডে মনোজিৎ সহ 4 জন ফের পুলিশ হেফাজতে, 8ই আগস্ট পর্যন্ত নজরদারিতে তদন্তকারী দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। রাজনৈতিক মেরুকরণের চিত্র ক্রমে স্পষ্ট হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তৃণমূল কংগ্রেসের ভিত নড়ে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার থাবা বসাতে শুরু করেছে বিজেপি, দলবদল করছেন অনেকেই। এর ফলে আগামী নির্বাচনে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বিজেপির এনআরসি নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবার সুরে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ নয়, গানকে হাতিয়ার করে তিনি জানিয়ে দিলেন বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, বাংলার মাটিতে বিভাজন চলবে না। এই বার্তা দিতেই এই অভিনব প্রতিবাদ কর্মসূচি। কোচবিহারে একাধিক বাসিন্দার হাতে এসে পৌঁছেছে এনআরসি সংক্রান্ত নোটিশ। অনেকেই জানেন না কিভাবে এর জবাব দিতে হয়, আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। তৃণমূল ও বিরোধী দল দুই পক্ষ থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই। রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় 7 জন গ্রেপ্তার এবং 41 জনের বিরুদ্ধে মামলা দায়ের। তালিকায় রয়েছে স্থানীয় নেতা উদয়ন গুহর নামও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় হস্তক্ষেপে রাজ্য প্রশাসনের অফিসারদের সাসপেন্ড করা হতে পারে, এই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আমি আমার অফিসারদের পাশে আছি, কমিশনের নির্দেশ মানা হবে না। টানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে একাধিক জায়গায় ধস নেমেছে, স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, জারি রয়েছে প্রশাসনিক সতর্কতা, বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ব্যবস্থা নিচ্ছে। বাংলা ভাষাকে অপমানের অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে 3 কিমি মিছিলের ঘোষণা দিয়ে বাংলার প্রতি আবেগ ও দায়িত্বের বার্তা দিলেন তিনি। কর্মসূচিতে থাকছে আরও নানা সাংস্কৃতিক প্রতিবাদ। যমুনার ভাঙনে বিপর্যস্ত বিহারের একাধিক চাষি পরিবার, নদীর ভাঙনে নষ্ট হয়ে গেল 270 হেক্টরের বেশি ফসলি জমি, বহু কৃষক এখন ঘরছাড়া, সরকারি সহায়তার আশায় দিন কাটছে তাদের।